নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং নিজেদের জীবনে আপনারা সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন টপিক নিয়ে রিডিং করব। সেটি হচ্ছে চুপি চুপি আপনাকে কেউ ভালোবাসে, সেই ব্যক্তিটি কে? কার মনে এবং মস্তিষ্কে আপনি বসবাস করেন? আপনার সিক্রেট লাভার কে? এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। প্রথম দেখব সেই ব্যক্তিটির সাইন এবং সিনক্রনিসিটি। আপনার সিক্রেট লাভার কে? কে আপনাকে চুপি চুপি ভালোবাসে? Nine of Cups, Five of Swords, Two of Pentacles, Three of Swords, Nine of Wands, Death, Seven of Cups। প্রথম দেখব সেই ব্যক্তিটি কি রাশির এবং তার নামের প্রথম অক্ষর, মিডিল নেম এবং সারনেম কি। এইখানে বেশিরভাগ এসেছে বৃশ্চিক রাশি, ধনু রাশি, তুলা রাশি, তারপর মীন রাশি। এইখানে বৃশ্চিক রাশির সংখ্যা বেশি। কিছু এখানে রয়েছে লিও, কিছু সংখ্যক লিও। বেশিরভাগ এখানে প্রমিনেন্ট হচ্ছে বৃশ্চিক। আর আপনার যে সিক্রেট লাভার, তার আদ্য অক্ষর শুরু হতে পারে এ দিয়ে, এম দিয়ে, পি দিয়ে, এস দিয়ে, জি দিয়ে, কে দিয়ে। এবার দেখব সেই ব্যক্তিটি সম্পর্কে আরেকটু ডিটেলস। সেই ব্যক্তিটি কে যে আপনাকে সিক্রেটলি ভালোবাসে, যে আপনার সামনে এক্সপ্রেস করতে পারে না, কিন্তু সে আপনাকে চুপি চুপি ভালোবাসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে আপনাকে সিক্রেটলি ভালোবাসে? আপনার সিক্রেট লাভার কে? আবার টু অফ পেন্টিকেলস, এখানে লাভার্স কার্ড এসেছে। বা থ্রি অফ পেন্টিকেলস, দ্য ফুল, ফোর অফ পেন্টিকেল। আপনার যে সিক্রেট লাভার, আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনাদের বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু সেই পুরুষটি আপনার থেকে হয়তো একটু বেশি এজেড। আপনার থেকে উনি একটু বয়সে একটু ডিফারেন্স হতে পারে, আপনার থেকে একটু বয়সে বড় হতে পারেন। উনি এমন হতে পারেন যে উনি কোনো সিঙ্গেল ফাদার, বিবাহিতও হতে পারেন, কিন্তু সেই ব্যক্তিটি হতে পারে যে কোনো কোর্ট হাউস সংক্রান্ত কোনো জব করেন, লিগ্যাল বিষয়ে উনি কিছু ওনার কেরিয়ার হতে পারেন। উনি কোনো জাজ, উকিল, এরম টাইপের কোনো ব্যক্তি, বা ওনার হাতে কিন্তু অথরিটি রয়েছে। উনি এমন কোনো বিজনেস করেন যেখানে উনি নিজেই বস, ওনার আন্ডারে অনেকে কাজ করে, বা হতে পারে এমন কোনো অফিস জব করেন যেখানে উনি নিজেই কিন্তু বস। আর কারো কারো ক্ষেত্রে সেই ব্যক্তিটি
যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে সে কিন্তু আপনার ফ্রেন্ড, হয়তো সে আপনার আগে ফ্রেন্ড ছিল বা এখনও আছে, কিন্তু সে আপনাকে সিক্রেটলি ভালোবাসে কিন্তু আপনার সামনে এক্সপ্রেস করতে পারেনি, হয়তো আপনিও সেটা বোঝেন কিন্তু আপনিও কোনো দিন তাকে কিছু বলেননি। সেই ব্যক্তিটি এমন কোনো পুরুষ হতে পারে যার উপর কিন্তু পরিবারের বোঝা হতে পারে বা সমাজের কোনো চাপ থেকে থাকতে পারে। সে কিন্তু এই মুহূর্তে তার জীবনে বার্ডেন অনুভব করছে, অর্থাৎ তার জীবন কিন্তু ভারাক্রান্ত, সেজন্য আর বয়ে নিয়ে যেতে পারছে না, এমন কোনো ব্যক্তি। এর পরের কার্ড টু অফ পেন্টিকলস। এর আগেও কিন্তু টু অফ পেন্টিকলস এসেছিল। এই ব্যক্তিটি হতে পারে এমন কোনো ব্যক্তি যে হয়তো একবার ভাবেন যে আপনার সামনে এসে সে এক্সপ্রেস করে দেবে ওর মনের ভেতরে কী আছে, সে আপনাকে তার মনের ভাব প্রকাশ করবে। আরেকবার ভাবে যে আপনি কি বলবেন, সেই জন্য হয়তো সে তার মনের মধ্যেই লুকিয়ে রেখেছে এখনও পর্যন্ত, আপনার কাছে সে তার মনের ভাবকে এক্সপ্রেস করতে পারেনি। সে যে আপনাকে এত ভালোবাসে সেটি হয়তো এখনও আপনার সামনে বলে উঠতে পারেনি। এর পরের কার্ড দ্য লাভার্স। দ্য লাভার্স আসার মানে কিন্তু অনেকের ক্ষেত্রে সেই ব্যক্তিটি কিন্তু সোলমেট। আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন বা আপনি যদি বিবাহ বিচ্ছিন্ন কোনো পুরুষ হয়ে থাকেন, তাহলে কিন্তু এর পরের যে আপনার যে সিক্রেট লাভার, সে কিন্তু হয়তো আপনার জীবনে আসতে চলেছেন। আপনার কিন্তু উনি সোলমেট, আপনার সিক্রেট লাভারই কিন্তু আপনার সোলমেট। এর পরের কার্ড থ্রি অফ পেন্টিকলস। থ্রি অফ পেন্টিকলস আসার মানে হচ্ছে যে আপনার সিক্রেট লাভার উনি হয়তো আপনার কলিগ হতে পারেন বা আপনার সঙ্গে উনি কাজ করেন, এমন কেউ হতে পারে যে আপনার কিন্তু খুবই জানাশোনা এবং সে হয়তো আপনার জীবনে এখনও ইনভলভ রয়েছে, কিন্তু আপনি হয়তো জানেন না যে সে আপনাকে সিক্রেটলি ভালোবাসে, সে হয়তো আপনাকে এক্সপ্রেস করেনি। এর পরের কার্ড দ্য ফুল। কারো ক্ষেত্রে সেই ব্যক্তিটি কিন্তু একটু ইম্যাচিওর হতে পারে, বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু ম্যাচিওর কোনো পার্সন, সে কোনো বিজনেস বা জবে সে এস্টাবলিশড। কারো ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিটি মহিলা পুরুষ আপনি যাই হয়ে থাকেন না কেন, আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে পুরুষ, আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার সেই সিক্রেট লাভার মহিলা, বা আপনার যদি সেম সেক্সেরও হয়ে থাকেন তাহলে আপনার সেই সিক্রেট লাভার কিন্তু একটু ইম্যাচিওর। আপনার সমবয়স্ক হতে পারে আপনার থেকে যদি একটু বড়ও হয়ে থাকে তবুও কিন্তু সে আপনার থেকে একটু ইম্যাচিওর, আপনি হয়তো ওর থেকে একটু বেশি ম্যাচিওর। এর পরের কার্ড দ্য ফোর অফ পেন্টিকলস। সেই ব্যক্তিটি কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই পরিবার থেকে হয়তো দূরে থাকেন। উনি হয়তো নিজের যে জায়গায় জন্মগ্রহণ করেছেন সেই জায়গা থেকে দূরে থাকেন, হতে পারে আদার স্টেট, আদার কান্ট্রি, অন্য শহর, এরম হতে পারে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে সেই ব্যক্তিটি কে যে আপনাকে সিক্রেটলি ভালোবাসে, আপনার সিক্রেট লাভার কে। Milk and honey, co-create, fork in the road, between the world, এর পরের কার্ড নেভার এন্ডিং স্টোরি, ইয়াং। এই কার্ডটাকে আমি এইখানে রাখলাম। আপনার যে সিক্রেট লাভার ওর সঙ্গে কিন্তু আপনার দেখুন মিল্ক অ্যান্ড হানি আসার মানে হচ্ছে প্রসপারিটি। সেই ব্যক্তিটি হতে পারে খুবই আপনার থেকে সে হয়তো ধনবান কোনো ফ্যামিলির, উনি হতে পারে রিচ ওয়ার্দি কোনো ফ্যামিলির থেকে বিলং করেন, বা এমন কিছু হতে পারে যে সেই সিক্রেট যে লাভার তার সঙ্গে যদি আপনার কানেকশান হয়, আপনার সঙ্গে যদি তার বিয়ে হয়, তাহলে আপনার জীবনেও কিন্তু এই প্রসপারিটি আসবে। এর পরের কার্ড কো ক্রিয়েট। এইখানে দেখুন একটি
ভিন্ন ধর্মের প্রাণী, এইখানে আরেকটি ভিন্ন ধর্মের প্রাণী, তাদের থেকে একটা কিছু ফর্ম হয়েছে, এখানে একটা এগ ফর্ম হয়েছে। এখানে কিন্তু নো ডাউট আপনাদের মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে। এখানে এজ ডিফারেন্ট হতে পারে, যে সে আপনার থেকে অনেক বড়, আপনি অনেক ছোট, বা আপনি অনেক বড় অনেক ছোট, বা কাস্ট ডিফারেন্ট হতে পারে, আপনি অন্য ধর্মের হতে পারেন, বা অন্য যে কোনো বিষয়ে আপনাদের দুজনের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। সেই জন্য হয়তো কোনো বাধা রয়েছে, যার জন্য সে হয়তো আপনার সামনে নিজেকে এক্সপ্রেস করতে পারে না, আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেই ভয়ে। এর পরের কার্ড ফর্ক ইন দ্য রোড। দেখুন, আমি বলছিলাম সেই ভয়েই হয়তো সে আপনার সামনে নিজেকে তুলে ধরতে পারেন না এবং সে তার মনের কথা ব্যক্ত করতে পারেন না। এখানে এসেছে, এখানে দেখুন কনফিউশনের কার্ড। এখানে কিন্তু এই ফর্কের কাছে সে জিজ্ঞেস করছে যে কোন পথে যাবে। সে হয়তো কনফিউজড যে সে কী করবে, আপনার সামনে সে তা প্রকাশ করবে কি করবে না। এখানে এই ঘোড়া আসার আরেকটি দিক হচ্ছে, একটি পজিটিভ দিক আছে। এই ব্যক্তিটি কিন্তু খুবই আকর্ষণীয় দেখতে হতে পারে, সে খুবই আকর্ষণীয় চেহারার ব্যক্তি হতে পারেন এবং ওনার ক্যারেক্টার এমন হতে পারে, উনি যদি ধরুন 100 জনের মাঝখানেও থাকেন, হয়তো ওনাকে আলাদা করে চেনা যায় এমন কোনো পার্সন। সে হয়তো একটু গুড লুকিং হতে পারে। এর পরের কার্ড নেভার এন্ডিং স্টোরি। নেভার এন্ডিং স্টোরি আসার মানে হচ্ছে আপনার যে সিক্রেট লাভার, আপনাকে যে যার মনে এবং মস্তিষ্কে আপনি আছেন, সেই ব্যক্তিটির সঙ্গে হয়তো আপনার এর আগে অনেকের ক্ষেত্রে অনেকের সঙ্গে এটা রেজোনেট করবে। আপনার সঙ্গে হয়তো ওনার আগে কোনো কানেকশান ছিল, সে আপনাকে হয়তো চুপি চুপি ভালোবাসতো, কিন্তু আপনার সামনে সে তা বলতে পারেনি বা আপনাকে নিজের মনের ভাব প্রকাশ করতে পারেনি। হয়তো আপনার অন্য জায়গায় বিয়ে হয়েছে, হয়তো তিনিও অন্য জায়গায় বিয়ে করেছেন, এখনও কিন্তু তার মনে আপনি বসবাস করেন, সে কিন্তু এখনও সিক্রেটলি আপনাকে ভালোবাসে। এখানে কিন্তু বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে এমন হতে পারে। এর পরের কার্ড বিটুইন দ্য ওয়ার্ল্ড। বিটুইন দ্য ওয়ার্ল্ডের কথার মানে হচ্ছে সেই ব্যক্তিটি হয়তো সর্বদাই আপনার কথা ভাবেন, কিন্তু কারোর সামনে সে প্রকাশ করতে পারে না। তার এমন একটি অবস্থা যে সে হয়তো কিছুটা স্বপ্নের জগতে আপনাকে নিয়ে চিন্তা করেন এবং বাস্তবের সঙ্গে মেলাতে পারেন না। যেন এই বিটুইন দ্য ওয়ার্ল্ডের মতোই তার অবস্থা, সে মাঝখানে ফেসে আছে। এর পরের কার্ড ইয়াং। এখানে অনেকেই আছেন যারা ইয়াং আসার মানে হচ্ছে এখানে অনেকেই আছেন যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন। যে আপনার সিক্রেট লাভার, উনি কিন্তু আপনার টুইন ফ্লেম জার্নিতে কি হয়, এটা অসম প্রেম হয়। দেখুন এখানেও কিন্তু এসেছে যে আপনাদের মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে। অসম প্রেম বলতে বয়সের ডিফারেন্স থাকে, হয়তো আপনি বিবাহিত, সেই ব্যক্তিটি বিবাহিত নন, এমন হতে পারে। ইন অ্যান্ড ইয়াংয়ের যে সম্পর্ক, এটা হচ্ছে একটা আত্মার দুটো বডি। এরা কিন্তু এর আগের জন্মে একটাই আত্মা ছিল, একটা আত্মা থেকে দুটো বডি এই জন্মে জন্ম নিয়েছে। তাদের মিলন কিন্তু অনিবার্য, কিন্তু মিলন হলেও এদের মধ্যে কিন্তু মাঝখানে যে স্টোরি থাকে, সেই স্টোরি বিশাল বড় এবং খুবই কষ্টের এবং খুবই সংগ্রামের একটা স্টোরি। আপনারা যদি চান তাহলে সেই টুইন ফ্লেম নিয়েও আমি রিডিং করতে পারি, প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আপনার যে সিক্রেট লাভার, উনি দেখব এবার আপনাকে কি মেসেজ দিতে চান, আপনার জন্য কি মেসেজ রয়েছে ওনার তরফ। আপনার যে সিক্রেট লাভার, উনি আপনাকে কি মেসেজ দিতে চান, এই কার্ডের মাধ্যমে উনি আপনাকে কি মেসেজ দিতে চান। থ্যাংক ইউ। আই হোপ কি কার্ডগুলো দেখা যাচ্ছে। আপনার জন্য প্রথম যে মেসেজ রয়েছে সেটি হচ্ছে দ্য পজিশন ইজ টু মাচ।
উনি কিন্তু আপনার জন্য কিন্তু ওনার মনে যে ফিলিংস আর আপনার যে জায়গা সেটা কিন্তু উনি এখনও ধরে রেখেছেন, হয়তো আপনি সেটা জানেন না। আপনার জন্য ওনার মনে কিন্তু একটি আলাদা জায়গা রয়েছে। আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যালোন। উনি হয়তো যে আপনার সিক্রেট লাভার সে হয়তো এখনও সিঙ্গেল রয়েছেন, হয়তো এমন হতে পারে যে আপনি বিবাহিত কিন্তু উনি এখনও সিঙ্গেল। উনি কিন্তু বলতে চাইছেন আপনাকে আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যালোন। উনি কিন্তু একা থাকতে চাইছেন না এই মুহূর্তে, উনি কিন্তু আপনাকে চাইছেন, কিন্তু ওনার কিছু করণীয় নেই। আই ফিল লোনলিনেস। দেখুন এই দুটো কার্ড কিন্তু তারই প্রমাণ দেয়। এর পরের কার্ড আই ক্যান নট মেক ইউ হ্যাপি। উনি আপনাকে বলতে চাইছেন যে আমি তোমাকে হ্যাপি করতে পারবো না, সুখী করতে পারবো না। হয়তো উনি মনে মনে ভাবেন, এই জন্যই উনি হয়তো দ্বিধা দ্বন্দ্বে থাকেন যে উনি হয়তো আপনাকে সুখী করতে পারবেন না। এই জন্যই হয়তো আপনার সামনে উনি তার যে ইমোশন সেইগুলোকে উনি এক্সপ্রেস করেন না, নিজের মনেই লুকিয়ে রাখেন। আই ক্যান নট টেক ইউ রাইট নাও। উনি হয়তো এটাও ভাবেন যে উনি হয়তো আপনাকে এই মুহূর্তে, উনি হয়তো ওনার জীবনে এমন কিছু ট্রাভেল রয়েছে। এখানে দেখুন এই বার্ডেনের কার্ড এসেছিল। এই বার্ডেনের কার্ড আসার মানে হচ্ছে ওনার জীবনে হয়তো এমন কিছু বাধা রয়েছে, ওনার জীবনে এমন কিছু দায়িত্ব রয়েছে যার জন্য হয়তো উনি এই মুহূর্তে আপনাকে ওনার যে মনোভাব তা এক্সপ্রেস করতে পারছেন না এবং আপনাকে ওনার জীবনে আনতে পারবেন না। সেই জন্য হয়তো সে তার ফিলিংসকে আপনার সামনে ব্যক্ত করেনি। দিস ফিলিংস আর ইটিং মি অ্যালাইভ। উনি বলতে চাইছেন ওনাকে যেন সব কিছু গ্রাস করে নিচ্ছে। ওনার মনে যে ফিলিংস আপনার জন্য রয়েছে যেন সর্বগ্রাসী ফিলিংস। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।